আর যদি বান্দা পড়তে পারেন, কোরআন যদি পড়েন, আলিফ একটা অক্ষর উচ্চারণ করার কারণে বান্দার আমলনামায় 10টা নেকি লিখে দেওয়া হয়। যদি বলে বা, 10টা নেকি আমলনামায় লিখে দেওয়া হয়। আল্লাহ তাআলা বলে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, 10টা করে নেকি লিখে দেওয়া হয়। বান্দা আমলনামায় কোরআন তেলাওয়াত করলে 10টা করে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে লিখে দেওয়া হয়। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন এমন একটি কিতাব, এটা পড়লেও সব, দেখলেও সব, যদি কেউ পড়ে এটা শুনলেও সব। কিন্তু হতভাগা মুসলমান সব বলতে পারে, বান্দা কোরআন পড়তে পারে না। কত সালে, কত মৌজায়, কত তারিখে জমি রেজিস্ট্রি হয়েছিল, খতিয়ান নম্বর কত, তাও বলতে পারে। কিন্তু বান্দা কোরআনের একটা অক্ষর অথবা একটা সূরা বলতে পারে না। আপনি যদি জমির খতিয়ান নাম্বার বলতে পারেন, মনে করেন কোন দিনে কোথায় কি ঘটেছিল সেটা যদি মনে করে বলতে পারেন, তাহলে আপনার প্রমাণ হলো আপনি ব্রেন বিহীন মানুষ না। আপনার ব্রেন আছে, আকল আছে, বুদ্ধি আছে, আপনি পাগল নয়। তাহলে আল্লাহ যদি প্রশ্ন করে, বান্দা বল তোর কি শোনার শক্তি দিয়েছিলাম? বলবে দিয়েছিলেন। বলে তোর কি দেখার শক্তি দিয়েছিলাম? বলে দিয়েছিলেন। বান্দা বল তোর কি হাঁটার শক্তি দিয়েছিলাম? বলবে দিয়েছিলেন। বান্দা বল আঙ্গুল দিয়ে কি পড়ার শক্তি দিয়েছিলাম? বলবে আল্লাহ তুমি আমার সব শক্তি দিয়েছিলা। বান্দা তুই আজকে এইখান থেকে কৈফাত দিয়ে যা, তুই আমার কোরআন ফার্স্ট তোর উপরে ফরজ হলো, সেইটা কেন পড়লি না? কিয়ামতের মাঠে বলে বান্দা একটা প্রশ্নের জবাব দিতে পারবেন? পারবেন? এইখানে আল্লাহ পর্যন্ত যাবেন তো মৃত্যুর পরে আপনি জীবিত থাকতে বলি, বলেন বান্দা বল তোর মতো এত বড় পালোয়ান, সামনে রমজান আসতেছে, কারোর মনে হাসি লাগে, কারোর মনে আনন্দ লাগে। এক শ্রেণীর মানুষের কিন্তু কলিজা জ্বলে। কথা বলেন ঠিক কিনা? বলে এত দিন, 1 মাস 30 দিন রোজা দেওয়ার দরকার কি? কত বড় শয়তানের উঁচু পিড়ি। বলে তোমার সমস্যা কি? বলে 2-1টা রোজা হলি নাকি, 2-1টা রোজা রাখলে আমার কাজ হয়ে যাবে। কিন্তু 30 দিন ধরে কি চুরি করে পারা যায়? আবার এই বাংলার জমিনে কিছু মানুষ কত বড় পাওয়ারফুল, কত বড় শক্তিশালী, রোজাদারদেরকে খাওয়ায় দোকানে পর্দা টানায়া। বলেন এই শয়তান আছে না নাই? কত বড় শয়তান! কারণ কেন বললাম জানেন? রমজানের রোজা ফরজ করছে আল্লাহ তাআলা, আর এই রোজাদারের খাওয়ায় পর্দা দিয়ে, মানে ও বুঝতে তুমি খাও, আল্লাহ দেখতে পাচ্ছেন। আল্লাহ বলে আলিমুল গায়ব, বান্দা তোর অন্তরের ভিতরে কি পরিকল্পনা হয় তাও জানি, রাতের আধারে কি করো তাও জানি, বলো তুমি চুরি করে পানির নিচে যে পানি খাও তাও জানি। আমি আল্লাহ তোমার সব জানি। পর্দা টানায়া খাওয়ায়ও না, তুমি পালোয়ানের মতো রমজানের রোজা ছাইড়ো না, তুমি পালোয়ানের মতো মানুষ সারাদিন খাইয়া ইফতারি খাইও না। এমন লোক আছে না? না। ছোট্ট একটা ঘটনা বলে আলোচনায় যাবো ইনশাআল্লাহ। বিরক্ত হচ্ছেন? এটা আওয়াজ দিয়ে বলুন, বিরক্ত হচ্ছেন? বলবো না, থাকবে। এই রমজানে আসতেছে তাই বলতেছি। ইমাম সাহেব মসজিদে সবাই মুসাল্লিদের সামনে নিয়ে, ইফতারি সামনে নিয়ে বসে ইমাম সাহেব পড়ায়, বলে ইয়া ওয়াসিয়াল ফাদলি ফিরিলি, ইয়া ওয়াসিয়াল ফাদলি ফিরিলি,
ইফতারির সামনে নিয়ে বলে সবাই দোয়া করব, ইফতারির সময় দোয়া কবুলের সময়। ইমাম সাহেব তাকায় দেখে মসজিদের এক কোনায় 2-3 জন যুবক বৈশা, আর দেরি না করে ওরা খাচ্ছে। ইমাম সাহেব কয়, হ্যাঁ ওটা সবাই রোজাদার, তোমরা রোজা রাখোনি, খাও কেন? খাও না, দাঁড়া খাও কেন? কয় হুজুর বেশি তাড়ায় দেন না, কথা আছে। বলে হুজুর আল্লাহ প্রশ্ন করবে। তাফসীর করতেছে এবার, আছে না মসজিদে যা আলোচনা হয় শুক্রবারে, কেউ কোনো কথা নেই, দোকানে যাই একদম ফানা ফানা করে গেল ওয়াজের ঠেলায়। একবার মনে পড়ে গেল, একবার মালতিয়া মোড়ে, তখন আমি চাকরি করি, মালতিয়ার মোড়ে চায়ের দোকানে বসিয়ে গবেষণা হচ্ছে, তাফসীর কারক সব করছে, কি দিকে কথায় কথা উঠেছে। আর আমিও সেই টাইমে গেছি, চা খাওয়ার জন্য গেছি, গলাটা বসে বসে গেছে, চা খাওয়ার জন্য গেছি। এই পাশে তাফসীর হচ্ছে, একজন কাছে এই জানিস উজুর ফরজ কয়টা? একজন করছে 16টা, আর একজন করছে পারিস নি হলে তো 50টা। উজুর ফরজ 16টা না, উজুর ফরজ 21টা। চিন্তা করতেছি মাওলানা মুফতিকের মধ্যে আমার কাজ হবে না। একজন আমার দেখতে পাচ্ছে হুজুর শুনে যান। এবার জ্ঞানজাম বাধার পর তো দরকার হয় ইমাম সাহেব হুজুরকে, এর আগে দরকার হয় না। বাদা সাদা হয়ে গেলে হুজুর নাহলে কাজ হবে না। কিন্তু যে প্রথমে হুজুর দিয়ে ফয়সালা করলে আল্লাহর মতো বরকত দেয়, তা খেয়াল করে না। ইমাম সাহেব ওদিক থাক, এই চিন্তা করে। যাই হোক, আমি বললাম আমি সব শুনছি, আমার বিস্তারিত বলা লাগবে না। আমি প্রথম জনের কাছে প্রশ্ন করবো উজুর ফরজ 16টা কি কি? হুজুর কি মনে করেন, আমরা জানি তা মনে করেন না? কন ওর ভিতরে একজন পুলিশ কর্মকর্তা আছে, বলতেছে হুজুর হাতের কোন সহ ধোয়া। আমি বললাম মাশাআল্লাহ। তারপর কাছে কুলি করা, আমি মাশাআল্লাহ। নাক ধোয়া, মুখ ধোয়া, ও এইভাবে সব একটা একটা করে কয়ে দেখলাম 16টা বাজাচ্ছে। আর একজন যে 21টা আছে, 21টা, ও একটা একটা করে কষ্ট করে। আমরা শোনেন উজুর ফরজ এত শত এতগুলো না, উজুর ফরজ 4টা। এত করলাম খাটলো না আপনার টাকা। মানে যে কথাটা বলতেছিলাম, মসজিদে যা হয়, মসজিদে বসে মীমাংসা সুন্দর করে কিতাবাদি দেখে হুজুরের কাছ থেকে ফয়সালা নেবে, এ আর চিন্তা করে না। দোকানে যে কয় হুজুর আজকে রাজনীতি করলো কেন? আছে না নাই? ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। এই যে মাওলানা সাহেব আমার পাশে বসে, মাওলানা সাহেব তো যদি আমি ভুল বলি উনি আমার উঠে আমার গলা কল্লা চিপে আমার মাইরে ফেলুন। কিন্তু কোরআন থেকে যদি আমি কথা বলি, যদি একটাও যদি আপনি মানবেন না, ফেলে দিবেন, তা নিয়ে মন্তব্য করবেন, আমি আপনার কল্লা কেটে নেব। কারণ আপনি কোরআনের বিরোধিতা যাবেন, আপনি কোরআনের দুশমন হবেন। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। কোরআন এবং কোরআনের ফয়সালা যারা মানে না তারা হলো জালিম। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআন এবং কোরআনের ফয়সালা যারা মানে না তারা হলো কাফির। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা কোরআন এবং কোরআনের আইন মানে না তারা হলো ফাসিক হবে। এখন আপনি বলুন রাজনীতি কেন আসবে না? এখন এগুলো বুঝার জন্য বলেন সংসদে চোর হলে চোরের কেমন ভাবে বিচার হতে হবে কোরআনের থেকে দরকার আছে না নাই? বলে জিনা করলে কেমন বিচার হবে, এটা নিজে নিজে বানায় দিলে তো হবে না, কোরআনে ফয়সালা আছে না নাই? এখন সব কিছু মিলে যখন আপনি সব কিছু তত্ত্ববহুল যদি বিচার ফয়সালা করতে চান, সব কিছু যদি আপনি নেতিবাচক ভাবে চালাইতে চান, তাহলে কোরআনের দরকার আছে না নাই? বলেন কোরআন কি মসজিদে বসে তেলাওয়াত করলেই কি হবে? সংসদে নেওয়ার দরকার আছে না নাই? বলেন আলেম উলামায়ে কেরাম সংসদে নেওয়ার দরকার আছে না নাই? তার আপনি যখন সবকিছু ভালো চান, নামাজের তরতিবটা ভালো চান, কিন্তু আপনি বিচার ব্যবস্থা ভালো চান না কেন? রোজার নিয়মটা আপনি ভালো চান, তাহলে কেন আপনি কোরআন তরতিব অনুযায়ী আপনার ইউনিয়ন পরিষদ চালানোর সিস্টেম চান না কেন? এইখানে বললে বলেন হুজুর রাজনীতি করার দরকার নেই। আরে রাজনীতিই তো কোরআন, কথা বলেন ঠিক কিনা? রাগ করছেন আপনারা? রাগ করেন, কোরআনের কথা বলবো তাতে সমস্যা কি? ওই যে প্রশ্নের কথা বলতেছিলাম, যুবকরা বলে হুজুর তাফসীর করা শুরু করলো। হুজুর কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ প্রশ্ন করবে, বান্দা তুই কি রোজা রাখছিস? কয় না। ভাই সেহরি খাইছিলি? বলে না।
বলে তুই ইফতারি ওই তারাবি পড়ছিস? বলে না। আল্লাহ প্রশ্ন করে বসতে পারে, বরকত মা ইফতারিও কি তোর কপালে জুটি নাই? হুজুর আমি রোজা না থাকলেও তারাবি না পড়লো সাহারি না খাইলো বরকতি খানা ইফতারি খাওয়ার জন্য আসছি। কত বড় সিটার! যদি কোনো ব্যক্তি রোজানের ইফতারি খায়, আমি বলে গেলাম ওই ব্যক্তি হইল শুকরের পায়খানা খায়, পায়খানা খায়, পায়খানা খায়। কথা বলে ঠিক কিনা? কোন বেরোজাদার মসজিদে ওঠা যাবে? তোর উপরে রোজা ফরজ। রোজা ছাড়বেন আপনারা? রোজা ছাড়বেন? আল্লাহ তাআলা কবুল করুক বলে আমিন। এই কোরআনের কথা বলতেছিলাম, মনে আছে আপনাদের? কি বলতেছিলাম তা মনে আছে? এইভাবে তো আপনার মন হারা হলে হবে না। ওর শুধু আমি করে যাব আর আপনারা মনে মুখস্থ করবেন না, শুনবেন না। আমি তো বলতেছি আপনাদের আমলের নিয়তে, মনে যদি না থাকে আমল করবেন কেমনে? আর আবার আইনেও তো কোনো লাভ হবে না। হবে? বলেন হবে? হবে না। তাহলে আসলে আমি যে কথাই বলতেছিলাম, এই কোরআন পড়লে সব, দেখলেও সব, কোরআন শুনলেও সব, কোরআন মানলেও সব। কিন্তু কথা মনে পড়ে যায়, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন দেখতে ভালো লাগে, কোরআন পড়তে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কি কথা বলেন ঠিক কিনা? আবার কবির বিন সামাদ ভাই বলেন বারবার যে কোরআন শুনতে ভালো লাগে, কোরআন দিয়ে মিলাদ পড়াইতে ভালো লাগে, কোরআন দিয়ে বাড়ি বন্ধ করতে ভালো লাগে, কোরআন দিয়ে মসজিদে তেলাওয়াত করতে ভালো লাগে, কিন্তু কোরআন দিয়ে সংসার জীবন, রাষ্ট্রীয় জীবন, আইন জীবন এগুলো চালাইতে ভালো লাগে না, কারণ বড় বড় মাল খাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এইখানে কেন আপনার বিবাদ সৃষ্টি হয়? যাই হোক, আমরা কোরআন দিয়ে সামনের দিনগুলো আমরা দেখতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? কোরআন দিয়ে দেশ পরিচালনা করলে, কোরআন দিয়ে সংসার পরিচালনা করলে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে কি হবে, আর কোরআন আপনার কাছে আনলে আপনার কি হবে, এই প্রত্যাশা নিয়ে কথা চলবে ইনশাআল্লাহ। বলি লিল্লাহি তাকবীর। কোরআন এই জায়গায় বসে আপনারা শুনবেন শেষ পর্যন্ত। কে কে আছেন দুই হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর। আওয়াজ দেওয়ার সময় আমি লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর বলে স্লোগান দিলে পুলিশই ধরবে, এই ভয় আছে নাই? এই ভয় আছে? সেদিন শেষ, সেদিন শেষ। কি ঠিক কিনা? রাজাকার রাজাকার বলার দিন শেষ। রাজাকারই তোমাকে ধ্বংস করছে। কথা বলেন ঠিক কিনা? ডিড ফর দ্যাট এন্ড আম দ্যাট, মানে ইট কা ফাইটকেল, দাঁত কাহার। তুমি যেটা দিয়ে একজনকে ধ্বংস করতে চাইছো, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, সেটা দিয়ে তোমাকে পতন দিয়ে দিয়েছে। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? রাগ করছেন আপনারা? রাগ করার কিছু নাই, বাস্তব কথা বলছি, অবাস্তব কিছু বলছি না। এখন আসুন, কোরআন কি সুন্দর একটা দামি, আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি। এই কোরআন আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নামে পড়ো। কোন কোরআন পড়বা? আল্লাহ তাআলা সর্বপ্রথমেই জানিয়ে দিলেন, আগেও বলেছি, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, ঢোকো নির্ভুল একটা কিতাবের ভিতরে। আল্লাহ বলে বান্দা, আপনাদেরকে আমি বোঝানোর জন্য বলি, এই কোরআন আপনারা কিনে এনেছেন, এই দিক লক্ষ্য করুন, এই দিক লক্ষ্য করুন। এই কোরআন আপনারা কিনেছেন, সাদা পৃষ্ঠায় কোরআনে অক্ষরগুলো লেখা রয়েছে। এখন যদি এই কোরআনের একটা পাতা এখানে ফেলানো থাকে, এটাও একটা পৃষ্ঠা, আর এখানে একটা সাদা পৃষ্ঠা, এটা হলো একটা পৃষ্ঠা, সাদা পৃষ্ঠা। এখন আপনারা বলুন, কোরআন লেখা কোনো কাগজ যদি জমিনে পড়ে থাকে আর সাদা প্লেন কোনো কাগজ যদি জমিনে পড়ে থাকে, আপনারা বলুন কোন কাগজটা তুলে চুমু খাইবে? কারণ এটাও হলো কাগজ, এটাও হলো কাগজ। পার্থক্যটা হলো কি? আল্লাহর কালামে পাক লেখার কারণে আপনারা ওই কাগজ তুলে হাতে করে নিয়ে চুমু খাইবেন, অথবা মাটির নিচে পুঁতে রাখবেন, না হয় পুকুরি ফেলায় দিবেন। কথা বলেন ঠিক না? যে কথাটি আমি বোঝাইতে চাইলাম সেটা হলো, কোরআনের আয়াত কাগজের উপরে লেখার কারণে কাগজটার দাম বাড়লো না কমলো? বেড়ে গেল। এখন বলুন, এই কোরআন আপনি এনেছেন, এই কার্ড কিনে নিয়ে এসেছেন একটা বাজার থেকে, তার নাম হলো রিহাল কার্ড। গভীর মনোযোগ দেন, আমার
দিকে লক্ষ্য করুন। কাঠ যদি আপনারা কিনে এনেছেন, কাঠ কেনা হয় কয়েক প্রকারের কাঠ কেনা হয়। যেমন আপনারা কাঠ দিয়ে চেয়ার বানানো চেয়ার কিনে আনেন, কাঠ দিয়ে লাকড়ি বানানো লাকড়ি কিনে আনেন, কাঠ দিয়ে পালঙ্গ বানানো পালঙ্গ কিনে আনেন। 1000 টাকা দিয়ে পালঙ্গ কিনেন, শোকেস কিনেন, চেয়ার কিনেন, টেবিল কিনেন, জ্বালানি কাঠ কিনেন। মাত্র 50 টাকা দিয়ে একটা কাঠের রেহাল কিনে আনেন। এখন আপনারা এখানে যারা আছেন, আপনারা তো জ্ঞানী গুণী মানুষ, আপনারা বলুন যে কাঠ দিয়ে রেহাল কিনে আনলেন আর শোকেস পালঙ্গ ড্রেসিং টেবিল আলনা কিনে আনলেন, আপনারা বলুন যদি চেয়ার কোনোদিন পড়ে যায় চুমু খান? বলেন চুমু খান? যে কটা বলি না এই কটা মনে হয় চুমু খায়, বলেন চুমু খান? কিন্তু আমি বলবো 1000 টাকার জিনিস পড়ে গেলে চুমু খান না, কিন্তু যদি একটা রিহাল পড়ে যায় আপনি তুলে চুমু খান কিনা? ইস, রিহাল পড়ে গেল, ইস আল্লাহ মাফ করো। কারণ হলো কি, এই রিহালটা আনার পরে অন্য কোনো কাজে লাগান না, কোরআনটা রেখে দেন। ওই কাঠের কোনো দাম বাড়লো না, 50 টাকার কাঠের দাম বাড়লো। তার কারণ হলো কোরআনের সাথে এই রেহালের সম্পর্ক হয়ে গেল। বলেন এই যে কাপড় আমরা গায়ে দিয়েছি, সব থেকে দামি একটা কাপড়, এই কাপড় যদি সুন্দর করে বানানো হয়, সৌদির থেকে যদি কেউ ফাটায়ও দেয়, বানায়া আজ পর্যন্ত কেউ কোনোদিন কাপড় চুমা খাইছেন? কিন্তু ভালো করে শোনো, কাঠ যদি বাজার থেকে কিনে, কাপড় যদি বাজার থেকে কিনে আনা হয়, আর সেইটা দিয়া যদি একটা জুজদান বানানো হয়, এই জুজদান বানায়া যদি কোরআনের সঙ্গে রাখা হয়, জুজদান দিয়া যদি কোরআনটা ঢেকে রাখা হয়, এই জুজদানের সঙ্গে আর কোরআনের সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে কখনো যদি পড়ার সময় আপনার হাত থেকে যদি জুজদান পড়ে যায়, কাপড়টা হাতে নিয়ে বলে মালিক তুমি জুজদান কাপড় পড়ে গিয়েছে, তুমি মাফ করে দাও, চুমু খান। কথা বলেন ঠিক কিনা? কাগজের সঙ্গে কোরআনের সম্পর্ক হওয়ার কারণে কাগজটা চুমু খান, আর কাঠের সঙ্গে কোরআনের সম্পর্ক হওয়ার কারণে কাঠের চুমু খান। কাপড়ের সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে আর আপনি কাঠকে চুমু খান। ভাই দোস্ত বুজুর্গ আনে দিন, এখানে আপনারা যারা উপস্থিত আছেন আপনাদেরকে বোঝানোর জন্য বলবো, আপনাদের বয়সের অনেকে আছে, আপনাদের বয়সের সাথে আমার বয়স অর্ধেক হবে, আপনাদের কিছু কিছু মানুষের বয়সের সাথে আমার বয়স সম হবে। তারপরেও বলি, এখানে একজন আমার সাথে সাক্ষাৎ করে বলবে না যে এই হুজুর শুনিয়ে যা, এই চামড়া শুনিয়ে যা, বলবে? বলেন আমার কথা নাই, বাদ দিলাম ইমাম সাহেব কি কেউ কি বলবে হুজুর শোনো, বড় বলবে? বলবে না। তার কারণ হলো কোরআনের ভিতরে, সিনার ভিতরে কোরআনের হাফেজ হওয়ার কারণে বৃদ্ধা বয়স, দাদা বয়স ব্যক্তি বলবে হুজুর শুনে যান, হুজুর শুনে যান, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আমার বাড়ি আপনার দাওয়াত, সকালে খাবেন আপনি, নাই দুপুরে খাবেন, নাই রাতে খাবেন, বলে আমার দাওয়াত আছে, আজকে না খান কালকে খাবেন, বলে আপনার দাওয়াত কালকেও আছে, বলে আমি ফ্রিজে রেখে দিব, যখন অবসর পাবেন খেয়ে আসবেন। হুজুরকে ডাক দিয়ে গোশত খাওয়ায়া দিবে, আবার পেট পুরে খাওয়ায়া দিবে। আসার সময় বলবো হুজুর জানি না কোনো অপরাধ হয়েছে কিনা, জানি না আমার কোনো আপনার সঙ্গে বেয়াদবি হয়েছে কিনা, হুজুর আপনার কাছে ক্ষমা চাই, আপনি মাফ করে দিবেন। আরো 100 টাকা 500 টাকা নিয়ে যান, আমার পরিবারের জন্য দোয়া করবেন। একটু চিল্লায় বলুন ইজ্জত দেওয়ার মালিককে। মানে আমি আগেও বলেছি, আমার বাবা আমার কাছে কোনো চাহিদা নাই, আমার বাবা আমাকে কখনো বলি নাই তোর ইনকাম নাই তুমি আলাদা হয়ে যাও। আমি কসম করে বলছি, পাশে বসায় বলছি, কারণ হলো বাবা তোমারে তো আমি টাকা কামাই করার জন্য বানাই না, মালিক যেভাবে চালাই সেইভাবেই ভালো।
যেভাবে চালাই সেইভাবেই ভালো। বান্দা, এই ইজ্জত এবং সম্মান দেওয়ার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজ্জত সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ। এই ইজ্জত সম্মান দিয়েও আবার অপমান করার মালিক আমি আল্লাহ। আবার তোমাকে অপদস্থ করার মালিকও আমি আল্লাহ। ভাই দোস্ত বুজুর্গানে দিন, একটু মিলায় নেন, একটু মিলায় নেন। বিগত দিনে ইজ্জত সম্মান দিয়েছিল, ক্ষমতা দিয়েছিল, কোরআনের আলেমদের সঙ্গে বেয়াদবি করার কারণে, বড় বড় হক্কানীদের সঙ্গে বেয়াদবি করার কারণে, ইসলামের সঙ্গে বেয়াদবি করার কারণে, কোরআনের সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাংলার জমিন থেকে বিতাড়িত হয়ে পালায় যেতে হয়েছে। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? সম্মানিত মুসল্লি বৃন্দ আমার, এখন আমি যেটা বুঝাইতেছিলাম সেটা হলো, এই কোরআন কত বড় বরকতপূর্ণ। এই কোরআনটা আজকে স্পষ্ট ভাষায় আপনারা শুনে যান। এই কোরআনটা অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। যতগুলো ফেরেশতা রয়েছে, এই সকল ফেরেশতার ভিতর থেকে সব থেকে দামি মর্যাদাপূর্ণ ফেরেশতা একজন ফেরেশতার নাম, সেটা হলো জিবরাইল আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম। তার কারণ হলো জিবরাইল আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম মহান মালিকের পক্ষ থেকে জমিনে কোরআন বয়ে আনার কারণে এই জিবরাইল আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের ইজ্জত আল্লাহ বাড়ায় দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআনটা এমন কিতাব, মোট আসমানি কিতাব হলো 104 খানা। বলেন কয়খানা? 100। আওয়াজ দিয়ে বলুন তো কয়খানা? কয়খানা? আওয়াজ দিয়ে বলুন কয়খানা? আওয়াজ মাঝে মাঝে দিয়ে নাই, ঘুম এসে যাবে না। ঘুম আসে। আজকে এই হ্যান্ডবিলে দেখেছি আমি যে তাবারকের ব্যবস্থা আছে, এরকম একটা কিছু লেখা আছে। যাক, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা আলোচনা শুনতে আসছেন, দুইটা ফায়দা পাবেন। একটা হলো কোরআন এবং হাদিস থেকে আপনারা আলোচনা শুনতে পাবেন, জীবন গড়তে পারবেন। 2 নম্বর হলো শেষে আপনারা খিচুড়ি নিয়ে বাড়ি যেতে পারবেন। বলে আলহামদুলিল্লাহ। খাওয়া কি এখনই দেবে না দেরি আছে? আমরাও বুদ্ধিমানি কম না। খিচুড়ি না দিলে আপনারা আসতে চান না, আসবেন, দেব সবকিছু শোনায় শেষে। চলে যাওয়ারও কায়দা নেই। চিন্তা করবেন না যাব না, খিচুড়ি ভালো রান্না, কি ঠিক না? এটা লোভ আসবে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক বলে আমিন। কি বলতেছিলাম? 104 খানা কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন। 100 খানা আপনি রেখে দিলেন। সব থেকে তার ভিতরে বড় হলো 4 খানা। বলেন কয়খানা? এবার একটা আওয়াজ দিয়ে বলুন না বাজানরা, কয়খানা? আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা কিতাব রে, 104 খানা কিতাবের ভিতর থেকে 4 খানা সব থেকে দামি কিতাব বানালেন, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এখন আপনারা কেমন পারেন? আপনারা আমার কেমন ছাত্র? একটু জবাব দিয়ে বলুন, এই 4 খানা কোরআনের ভিতর থেকে, কিতাবের ভিতর থেকে সব থেকে দামি কিতাব কোনখানা? আমি তো বলেই দিয়েছি, তা আপনারা তাও বলতে পারতেছেন না। বলেন কোন খান? বলেন কোন খান? আল কোরআন। কত বড় দামি কিতাব! আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এখন আপনারা একটা আওয়াজ দিয়ে বলুন, সব থেকে দামি নবী তার নাম কি? এই তো প্রশ্ন হবে, মান রব্বুকা মান নাবিয়্যুকা। দিতে পারবেন উত্তর? এইখানে তাই কইতে পারতেছেন না। আপনারা কবরে যাই কইব কিভাবে আমরা? মানে মান রব্বুকা, প্রশ্ন হবে মান রব্বুকা। কবরে যখন রাখা হবে, রেখে সবাই মাটি দিয়ে আপনাকে কবরস্থ করে 40 কদম ফিরে আসতে না আসতেই আপনার ফেরেশতা নিযুক্ত হয়ে যাবে। প্রশ্ন করে মান রব্বুকা। আপনি যদি জবাব, আপনার আমলের উপরে নির্ভর করবে। আমল যদি ভালো না হয়, আপনি জবাব দিয়ে যখন বলবেন মান রব্বুকা, তখন আপনি বলবেন কেলা একা বড় বাতাসা জানতাম না। আপনি কবেন কি? জানতাম না। এখন যদি আপনাদের কাছে বলি, ভাই নামাজ তো পড়ে, মাঝে মাঝে মরণের আওয়াজ দিচ্ছে, কে? কান তো থাকতেছে না। এখন
নামাজ তো আপনারা আদায় করেন, যদি বলি ও ভাই সূরা ফাতিহা একটু কান দেন, কয় বাবা বয়সকালে শিখিনি তো পারি, ওই যা পারি একটু পড়ি। এটা আমার কাছে বলে পার হইলেন, চিন্তা করেন না, বুড়ো দ্বারা মানুষ অপমান করে লাভ নাই। কিন্তু কবরে যায় বলবে মান রব্বুকা, ক কি তোর রবকে, বলতে পারবেন? কেউ বলতে পারবেন না, পারবে সেই যার ঈমান আছে আর আমল আছে। কথা বলেন। আপনি আমি বুকে হাত দিয়ে বলতে পারবো ঈমানও আছে আমলও আছে? বলতে পারবো? পারবো না। তওবা করি, ফিরে আসি, আল্লাহর খাঁটি বান্দা হয়ে যায়। তো প্রশ্ন করে মান রব্বুকা কমান দিন কমান নবিয়্যুকা, তোমার নবী কে ছিল? এই প্রশ্ন, একই প্রশ্ন। তাহলে বলেন সকল নবী এবং রাসূল থেকে সব থেকে দামি নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ দামি হওয়ার কারণে কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে নাজিল করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। মুসা আলা নবিয়্যুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, গভীর মনোযোগ সহকারে শুনেন। মুসা আলা নবিয়্যুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন একটা মুআজিজা দিলেন, লাঠির মুআজিজা দিলেন, একটা লাঠি মুআজিজা দিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা নবীর উপরে এক একটা করে মুআজিজা দিয়ে দিলেন, তার জন্য এক একটা ওহী, এক একটা মুআজিজা। প্রত্যেকটা নবী মারা গিয়েছে আর প্রত্যেকটা নবীর ওহী মুআজিজা বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু আপনার আমার নবী চলে গিয়েছে, এখনো পর্যন্ত মুআজিজা শেষ হয় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন এখনো কথা বলে, এখনো। সম্মানিত মুসলিম আমার, তখন সেই দামি একটি কিতাব থেকে আমি কথা বলতেছিলাম। এখন আসুন আমরা আলোচনার ভিতরে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা তুমি যদি আমার স্মরণ করো আমিও তোমারে স্মরণ করব, আর যদি তুমি আমার স্মরণ না করো আমি তোমার স্মরণ করব না। আপনারা গভীর মনোযোগ দেন। আল্লাহ যদি আমার স্মরণ না করে বলার অবস্থাটা কেমন হবে? আর মালিক যদি আমার স্মরণ করে তাহলে আপনার আমার জীবনে পাওয়ার কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? চাওয়ার কিছু নাই, আর আমার কোনো ঘাটতি নেই। আল্লাহ রাব্বুল আলামিন হয়ে গেলে বান্দা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আল্লাহর স্মরণ করতে হবে। আল্লাহর স্মরণ করার জন্য কি প্রয়োজন আসুন আমি আলোচনায় চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। পরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আমার যদি তোমরা স্মরণ করতে চাও পদ্ধতি অবলম্বন করো। পদ্ধতিকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এক নম্বরে তোমার ঈমান আনতে হবে। এক নম্বরে কি আনতে হবে? ঈমান আনতে হবে। এখন আপনারা বলুন, আপনারা যাচ্ছেন টিউবওয়েলে পানি আনার জন্য, হাতেও কোনো কলসি, কোনো পাত্র, কোনো কিছু নাই, কোমরও পাত্র, কোনো কিছু নাই, পাতিল টাতিল কোনো কিছু নাই, খালি খালি যাচ্ছেন। যাই যদি কেউ বলে কয় যায়, কল পানি আনতে যাচ্ছি, শোনার পরে বলবে গাদার বাচ্চা গাদা, হাতে তো কোনো কিছু নাই, পানি আনবি কেমনে? হাতের তালুই করে আনবা, সব তো ফুসফুস করে পড়ে যাবে। আনার জন্য মাধ্যম হলো একটা, সেই মাধ্যমটা কি? তোমাকে একটা পাতিল নিয়ে যাওয়া লাগবে। পাতিল নিয়ে তোমাকে কলসি কলসি অথবা জগ অথবা মগ কিছু নিতে হবে। তোমাকে কলসের কাছে তোমাকে টিউবওয়েলের কাছে রাখতে হবে। টিউবওয়েলের কাছে যখন রাখবে, পাগলা করলো কি? পাগলার সামনাসামনি পানি যেখান থেকে পড়ে সেখানে না রেখে পিছনে রেখে দিয়ে সাবাসাবি করে, বলেন কলস ভরবে? কলস ভরবে না। তাহলে কাজ হলো কি? একটা তোমাকে পাতিল নিতে হবে, আর পাতিল নেওয়ার পরে তোমাকে ওই পাতিলটা সিস্টেম অনুযায়ী পানি যেখানে ভরে ওই বরাবর রাখতে হবে। ওই বরাবর রাখার পরে তুমি টিউবওয়েল তোমাকে চাপতে হবে। চাপলে তোমার কলসি ভরে যাবে, তুমি বাড়ি চলে আসতে পারবে পানি নিয়ে। কথা বলেন ঠিক না? আর যদি তুমি
তাহলে আল্লাহর যদি তুমি স্মরণ করতে চাও, আল্লাহর যদি তুমি পেতে চাও, আল্লাহর যদি প্রিয় বান্দা তুমি হতে চাও, তাহলে তোমাকে সর্বপ্রথম ঈমান আনতে হবে। ঈমান আনে তোমাকে মুসলমান হতে হবে। ঈমানটা হলো কেমন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এক, দ্বিতীয় কোনো শরীক নাই, লা শারীকা লাহ। আল্লাহ এক, দ্বিতীয় কোনো প্রভু নাই, তিনি হলেন আমাদের রব। আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আমাদের তিনি হলো আইনদাতা। আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নাই, তিনি হলেন আমাদের রিজিকদাতা। সব উপরে, সব জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। কেমন বিশ্বাস স্থাপন করতে হবে? জ্বর হয়েছে, জ্বর হওয়ার পরে কয় এই বাগানে যদি না যাতিস, ভয় যদি না পাইতিস, তাহলে জ্বর হতো না। কেমন ঈমান? তোমার কাজ হয়ে গিয়েছে। ওই যে তোমার জ্বর হয়েছে, অসুস্থতা দেওয়ার মালিককে বলেন, সুস্থতা দেওয়ার মালিককে। তাহলে সব বিষয় হলো ওরে বাবার রমজান মাসে শেষ হয়ে গিলাম তো একেবারে। বলে ক্যা? বলে তোমার চাচি ওই যে গাছের লাউ লাগাইছিল না, চালে দিছিল লাউ, সারা রমজান মাস লাউ বেঁচেছি আর খাইছি। আসলে লাউ রিজিক দেয়। আল্লাহ বলে মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বান্দা তুমি যে রিজিক খাও, রিজিক দেয় কে? বান্দা তুমি যে বেঁচে আছো, বলে তোমার হায়াত দেয় কে? বান্দা তুমি যে মৃত্যু বরণ করবা, বলে মৃত্যু দেয় কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাকে এমন ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে, আমার জীবন দিয়েছে আল্লাহ, আমার মৃত্যু দেয় আল্লাহ, আমার অসুস্থতা দেয় আল্লাহ, আমাকে সুস্থতা দেয় আল্লাহ, আমাকে রিজিক দেয় আল্লাহ, আমাকে সর্বস্তরে সবভাবে রেখেছে আল্লাহ, ভালোভাবে রেখেছে আল্লাহ, কষ্টে রেখেছে আল্লাহ। সব বিষয় মিলে ঈমান আনতে হবে কার উপরে? কৃপণতা করবেন না। টাকা চাই আপনাদের কাছে? টাকা চাই? কৃপণতা করবেন না, জোরে সরে বলুন আমাদের মালিক কে? এক নম্বর হল ঈমান আনতে হবে আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। দুই নম্বরে তোমার ঈমান আনার পরে সর্বপ্রথম তোমার ফার্স্ট আমল হলো তোমার জন্য নামাজ। বলেন সব থেকে তোমার জন্য ঈমান আনার পরে সব থেকে কাছের আমল কি? নামাজ। নামাজ। তাহলে তোমাকে ধৈর্যের সাথে আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমাকে ধৈর্যের সাথে নামাজ আদায় করতে হবে, হিকমতের সাথে নামাজ আদায় করতে হবে। কেমন ভাবে নামাজ আদায় করতে হবে? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয় আমার চেহারা, আমার বডি, আমার মুখ, আমার মন, আমার দিল, আমি সব কিছু ওই কাবার মালিকের দিকে ফিরিয়ে দিলাম। অন্য কারোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, মুশরিকদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নয়। আর বলো কি? কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলতে হবে আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার জীবন, আমার মরণ সব কিছু অন্য কারোর জন্য নয়। তিনি কে? আপনাদের মন এদিক ওদিক হয়ে গেছে মনে হচ্ছে না? আওয়াজ দিচ্ছেন না কেন? কৃপণতা করেন কেন? কাছের মানুষ বলে? ভাই আপনারা যদি মূল্যায়ন না করেন, পাড়ার মানুষ করবে? এজন্য আমাদের ইবাদত পাওয়ার যোগ্য কে? এখানে অনেক আলোচনা দিলাম, সেটাও বাদ দিয়ে দিলাম। এবার আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা 2 নম্বর বললেন, 3 নম্বর বললেন তুমি সবর করো। কেননা ঈমান আনার পরে কেন তোমাকে সবর করতে হবে? কেন আল্লাহ সবর করতে, ধৈর্য ধারণ করতে বলল? এখন আসুন, সবর কেন করতে বলল? গভীর মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সবর করতে বললে আপনারা শুনতেছেন? একটু জিকির দেন লা ইলাহা। কৃপণ কারা কারা সব বুঝা যাচ্ছে? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আওয়াজ দেন, আওয়াজ দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
গভীর মনোযোগ দেন, কেন আল্লাহ কেন ধৈর্য ধারণ করতে বলল? প্রত্যেকটা নবী এবং রাসূলদের বিরুদ্ধে একজন করে এক দুশমন ছিল। ঠিক অনুরূপ ভাবে মূসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুশমন ছিল ফিরআউন। আল্লাহর কত বড় কৌশল! এই ফিরআউনের ঘরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লালিত পালিত হলো। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় কৌশল! শত্রুর ঘরে আজকে দেখা যায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনদিন কি বুঝতে পারছে? একদিন কোলে নিয়েছিল ফিরআউন মূসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কেমনে জোর করে একটা এমন ভাবে থাপ্পড় মারছে ছোট কইরা, কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের থাপ্পড়ে ফিরআউন বলল, এ অন্য কেউ নেই, এই বুঝি সেই মূসা। এত ছোট মানুষ এত জোরে চল মারে কেমনে? এই বুঝি ফেরা, এই বুঝি আমার ভাই সেই দুশমন মূসা। তারপরেও বুঝি আসে না, অনতন করে বুঝাইলো, তিল তিল করে আল্লাহ কত সুন্দর করে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের ঘরেই লালন পালন করে বড় করে তুলেন। বলি আল্লাহু আকবার। এখন এই মূসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুশমন ফিরআউন বলে, মূসা কোয়ানে তুই রব আনতেছিস? রব তো আমি। বলি নাউজুবিল্লাহ। আওয়াজ দেন নাউজুবিল্লাহ। এই আওয়াজ যেন ঠিক থাকে, এই বুড়ো কটা করছে না। মূসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলে, ফিরআউন বলে, এই মূসা তোমার রব কে? ও রব না রব আমি। বলে নাউজুবিল্লাহ। বলে আমার কথা অনুযায়ী নীল নদে পানি আসে, আমার কথা অনুযায়ী চন্দ্র সূর্য ওঠে, আমার কথা অনুযায়ী দিন হয়, আমার কথা অনুযায়ী রাত হয়। আল্লাহর সঙ্গে পাল্লা করে তরমুজ ব্যবসায়ী থেকে কত বড় বানাইলো। যার কোনো অস্তিত্ব ছিল না তাকে একটু অস্তিত্ব বানায় দিল আল্লাহ। কালে দেখি কি করে, আমি তো দেখি। বলে নাটাই কার কাছে? গুড়ি উপরে নাটাই কার কাছে? নাটাই হলো গড়ির মালিকের কাছে। আল্লাহ বলে, ফেরেশতা তোরা দেখ মূসা কি করে, আর দেখ ফিরআউন কি করে। মূসা আলা নবিয়্যিনা আলাইহিস সালামের জামানায় ফিরআউন তার কওমের লোকদেরকে ডাকলেন। অনেক লম্বা ঘটনা কাহিনী আমাকে বলার জন্য অনুরোধ করা হয়েছে, কিন্তু অল্প সময়ে বলা সম্ভব না, তার ভিতরে আর একটা আছে। এখন মূসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এই ফিরআউন খোদা বলে দাবি করে বসলো। কওমের লোকদেরকে সবাই ডাকলো, কওমের লোকেরা শোনো, আমার কথা অনুযায়ী নীল নদে পানি আসে, আমার কথা অনুযায়ী বৃষ্টি হয়, আমার কথা অনুযায়ী সূর্য ওঠে, আমার কথা অনুযায়ী সূর্য ডোবে, আমার কথা অনুযায়ী রাত হয় দিন হয়, আমি তোমাদের খোদা। বলেন এই যে এতগুলো মানুষ আছেন এর ভিতরে কিন্তু একজন থাকলেও বুদ্ধিমানী লোক আছে, পট করে একটা প্রশ্ন করতে পারে। পট করে এর ভিতরে বলতেছে, হ্যাঁ ঠিক আছে, তুমি যখন খোদা, আমাদের এই অঞ্চল তো আজকে মরুভূমিতে পরিণত হয়ে গিয়েছে, আপনি বৃষ্টি দেন। আর আসলে বলেন বৃষ্টি দেওয়া সম্ভব? বৃষ্টি দেওয়া সম্ভব না। ও বলছে ঠিক আছে, কাল রাতে বৃষ্টি হবে, এই রাতে বৃষ্টি হবে। সব কিছু বলার পরে ফিরআউন গেল ঘরে। কারোর ভিতরে কোনো টেনশন নয়, তার ভিতরে একটা টেনশন, বৃষ্টি দেবো কেমনে, এটা তো আমার শক্তি নয়। ফিরআউন রাত যত গভীর হয় চিন্তা তত বেড়ে যায়, কেমনে বৃষ্টি দেবো, এত আমার কোনো শক্তি নাই, কেমনে বৃষ্টি দেবো, এত কোনো আমার শক্তি নাই। ফিরআউন বুঝতে পারে রাতের আধারে ঘর ছেড়ে পাহাড়ের গুহার ভিতরে যায় নির্জনে, কেউ দেখলো তো ঝামেলা, নির্জনে পাহাড়ের ভিতরে যাইয়া কেউ জানে না, রাতের আধারে দুই হাত তুলে বলে, মালিক আমার কোনো শক্তি নাই, সব শক্তি তোমার, কিন্তু এ যদি জানিয়ে যায় তাহলে আমার হবে না। এই দোয়া করে, হাত তুলে দোয়া করে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিছনে হাজির। ফের দোয়া করতে করতে কয়, এই কেউ জানে ছিল না, এ কোয়ান্তে আসলো। মানুষ চলে দাঁড়ায় আছে, কয় ভাই কেউ দেখিনি, তুমি তো দেখে বেলাইছো।
হাতে পায়ে ধরি, তুমি যেন কইও না, কারণ আমার আল্লাহকে শেষ, খুদায় দাবি শেষ, খুদায় দাবি শেষ, তোমার হাতে পায়ে ধরি বাবা, তুমি যেন ঘটনা কারোর সাথে বইও না, এই পর্যন্ত থাকতে লাগো। এখন এই দুশ্মন চিন্তা করে আমার কথাই সব হয়, কিন্তু চিন্তা করে আমি তো সবাই খোদা বলে পরিচয় দিলাম, খোদা বলে মানায় নিলাম, আমার ঘরে কিন্তু আমার স্ত্রী রয়েছে, আমার ঘরের মেয়ে, আমার ঘরের স্ত্রী, সবাই যদি খোদা বলে মানে আর আমার স্ত্রী যদি না মানে, তাহলে বলেন এই ইজ্জতটা কোথায় যায়? চিন্তা করে যদি আমার স্ত্রী যদি আমার রব বলে না মানে, প্রভু বলে না মানে, তাহলে এলাকার মানুষ তো যাইনে গেলে আমার ইজ্জত যাবে, আমার সম্মান হারা হয়ে যাবে, আমার তো ক্ষমতা থাকবে না। ফেরাউন তাকে আসিয়াকে ডাক দিলেন, আল্লাহর এই বান্দি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ডাক দিয়ে বলেন, ওগো আসিয়া আমার কাছে আসো, ঘটনাটা গভীর মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করবেন। মা বোনদেরকেও আমি পা দুইটা ধরে বলবো, মা বোনেরা শোনো, গভীর মনোযোগ সহকারে শুনে। আপনি যদি আপনার স্বামীরে যদি বলেন আমি আজকের থেকে নামাজ পড়বো, হেজাব কিনে দাও, সঙ্গে সঙ্গে এনে দিবে, কথা বলেন ঠিক কিনা? যদি কোনো স্ত্রী সামনাসামনি এসে বলে, ওগো স্বামী আমি কোরআন পড়া শিখতে যাই, তুমি আমার একজনের কাছে শিখতে যাবো, আমার খরচ দাও, সঙ্গে সঙ্গে দেবে। বলে আমার স্বামী আমি রোজা রাখতে চাই, রোজা রাখার ব্যবস্থা করো, সঙ্গে সঙ্গে করবে। এত সুযোগ সুবিধা থাকার পরও অনেক মা বোনেরা নামাজ পড়ে না, অনেক মা বোনেরা কোরআন পড়ে না, হাদিসের তালিম করে না, রমজান এলে রোজা রাখে না, এমন মা বোনেরা আছে না নাই? আমি সকলকে বলবো কথাগুলো গভীর মনোযোগ সহকারে শুনেন। আপনি তো সুযোগ পাওয়ার পর আল্লাহর প্রিয় বান্দি হতে পারলেন না, কিন্তু কত কষ্টের ভিতরে আল্লাহর বান্দি, আল্লাহর খাঁটি বান্দি হয়ে গেল। ফিরআউন ডাক দিয়ে বলে, আসিয়া শোনো, তুমি তো আমার স্ত্রী, আমার কাছের মানুষ, আমার কলিজার মানুষ, আমার এক বালিশে তোমার মাথা, তুমি যদি আমার রব বলে না মানো, প্রভু বলে না মানো, তাহলে আমার কওমের লোকেরা বলবে আপনি ভুয়া। তুমি কেন আমার রব বলে মানো না? বলে আমি তোমার রব বলে মানবো না, কারণ তুমি আমার রব নয়, রব হলো আমার আল্লাহ। আসিয়ারা বললে আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলে তুমি যদি আমারে রব বলে না মানো, তোমার কিন্তু দুরবস্থা হয়ে যাবে। আসিয়া ডাক দিয়ে বলো, আমার প্রাণের স্বামী, স্বামী হিসাবে আপনি আমারে যা করতে বলবেন আমি আপনার জন্য তাই করব, যা করতে বলবেন স্বামী হিসাবে তাই করব, কিন্তু আমার রবের স্থানে আমি মারা গেলেও আমার রবের স্থানে আপনারে আমি কোনোভাবেই জায়গা দিব না। ফিরআউন চিন্তা করে, এভাবে আসিয়ারে বললে তো মানবে না মনে হয়। আসিয়া ঘরে, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের ভিতরে ফিরআউন মুষ্টি চুলের মুষ্টি ধরে জোর করে ধাক্কা দিলেন, আর জোর করে ধাক্কা দিয়ে বলে, চুল ধরে বলে, আসিয়া তুমি যতক্ষণ পর্যন্ত রব বনে না আমার আমি ছেড়ে দেব না, বলে আমি মানব না। আপনি আমাকে মারেন আর যাই করেন, শারীরিক যতই নির্যাতন দেন, আমি মানব না। ঘরের ভিতর ফেলি আল্লাহর বান্দি চাবুক দিয়ে মেরে ক্ষত বিক্ষত করে দেয়। আল্লাহর বান্দি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না কণ্ঠে জবাব দেয়, গো স্বামী আমি যতক্ষণ পর্যন্ত আমার জবান থেকে আওয়াজ বের করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি বলবো, স্বামী হিসাবে যতটুকু সম্মান করার আমি ততটুকুই করব, কিন্তু আমার রবের স্থানে আপনার আমি জায়গা দিব না। এভাবে চাবুকের আঘাত আর আঘাত, শারীরিক নির্যাতন, যত প্রকার নির্যাতন আছে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে শুরু হলো। আল্লাহর এই বান্দি যত মার খায় ততই বলে আহাদ আহাদ, যত নির্যাতন হয় বলে আহাদ আহাদ আহাদ। 3 দিন হয়ে গেল, 4 দিন হয়ে গেল, এবারও তো খাদ্য নাই, নির্যাতনের উপরে নির্যাতন, শারীরিক নির্যাতন, চাবুকের নির্যাতন, লাঠির নির্যাতন, ক্ষত বিক্ষত হয়েছে শরীর। 4 দিন হলো খানা খাই না, জবান থেকে আওয়াজ বের করতে পারে না।
চিন্তা করলে এইভাবে 4 দিন হয়ে গেল, আসিয়ার তো আমারে রব বলে মানাইতে পারলাম না। মন্ত্রী মহোদয়কে ডাক দিলেন, উচিত প্রজাদেরকে ডাক দিলেন, তোমরা কয়া শেষ, ঘটনা একটা হয়ে গিয়েছে। আমার আসিয়ারে আমি তো কত নির্যাতন করলাম, ঘরের খবর ঘরে মিটাইতে চাইলাম, ঘরের খবর ঘরে মিটাইতে চাইলাম, হইল না। তোমাদের কাছে তুলে দিলাম, তোমরা নিয়ে যাও ওই মরুর ভিতরে, উত্তপ্ত মরুভূমির ভিতরে নিয়ে যাও, দূর দেশে নিয়ে যাওয়ার 4টা ফ্রাক নিয়ে যাও। আমার আসিয়ার উপরে কোনো দাবি দাবা নাই, তোমাদের কাছে আমি হস্তান্তর করলাম, তোমরা নিয়ে যাও। তাকে গরম উত্তপ্ত বালুর ভিতরে নিয়ে তাকে আঘাতের উপরে আঘাত করব, আমি যেন এই রাজপ্রাসাদে বসে শুনতে পাই। আর আসিয়া চিৎকার বলবে, যখন চিৎকার করে বলবে আমার যখন রব বলে মানবি, আমি ফিরাউন আমার যখন আল্লাহ বলে মেনে নিবে, তখন তোমরা ছেড়ে দিবে। এর আগে যেন আমার আসিয়ার কোনোভাবে ছেড়ে দিবে না। এভাবে তাদের কাছে তুলে দেওয়া হলো, জল্লাদের কাছে তুলে দেওয়া হলো। তারা উত্তপ্ত মরুর ভিতরে ফাঁকা জায়গা বালুর ভিতরে নিয়ে গেল। আসিয়া আলা নবিয়্যুনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুয়া দেওয়া হলো। 3 দিন হয়ে গেল, তার শরীরটা চাবুকের আঘাতে কেটে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। আল্লাহর এই বান্দিরে উত্তপ্ত মরুর ভিতরে বালু আর বালু। আপনার একটা আওয়াজ দিয়ে বলুন, এই বালু যখন রৌদ্র পায় ঠান্ডা হয় না গরম হয়? উত্তপ্ত বালুর ভিতরে, গরমের ভিতরে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন শোয়া দেওয়া হলো, ক্ষত বিক্ষত শরীর যখন গরম বালু লাগলো, শরীরটা চড়ে পুড়ে ছাই হয়ে যায়। তারপরেও জল্লাদের যত পরিমাণ শক্তি আছে, এই শক্তি প্রয়োগ করে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আঘাত করে। পেরেক দেওয়ার কারণ ছিল, ওই পেরেকটা দেওয়ার কথা বলেছিল, যখন আসিয়ারে মারবা হয়তো আসিয়া বড়ে মুড়া দিবে, বড়ে পাল ফিরবে, বড়ে ফিরবো, বড়ে ফিরবে। তোমরা এমন জব্দ করে মাটির সঙ্গে পেরেক দিয়া আসিয়ারে মাটিতে জমিনে তোমরা ঘিরে রাখবে। এই হাতের উপরে পেরেক দিয়া, এই হাতের উপরে পেরেক দিয়া যখন জমিনে ঢুকায় দেয়, বলেন পেরেক দিয়া কত যন্ত্রণা। আসিয়া আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে যখন পেরেক ঢুকায় দেওয়া হয়, যন্ত্রণা সহ্য করতে পারে না, বলে মালিক, যতদিন এই দেহে প্রাণ থাকবে ততদিন পর্যন্ত আমি আপনারে বলবো না। একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আসিয়া আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ে পেরেক গিরে দেওয়া হলো, হাতে পেরেক গিরে দেওয়া হলো। এমন ভাবে শোয়া নির্যাতনের উপরে নির্যাতন হয়, নির্যাতন হতে হতো, তারপরও দেখা যায় আর তার জবান থেকে আওয়াজ দেওয়ার মতো কোনো শক্তি নাই। 1 সপ্তাহ বেশি হয়ে গেল, আর কোনো জবাব দেওয়ার মতো কোনো শক্তি নেই। কিন্তু জল্লাদেরা কানের কাছে যায় শুনি, আসিয়ার জবান থেকে উচ্চারিত হয় আহাদ আহাদ আহাদ, বলি আল্লাহু আকবার। সম্মানিত মুসল্লি বৃন্দাবান, আল্লাহর এই বান্দিকে এইভাবে যখন হলো না, ফিরাউনের কাছে ফিরে আনা হলো। রাজপ্রাসাদে বসে ফিরাউন জবাব দিল, আসিয়ার এইভাবে কোনোভাবে সম্ভব হবে না। ওজি প্রজাদেরকে বললেন, কে আছো, একটা বড় একটা কড়াইয়ের ব্যবস্থা করো, কড়াইয়ের ভিতরে তল ঢেলে দাও, আগুন জ্বালা দাও, কড়াইয়ের ভিতরে তেলগুলো টকবক টকবক করে জ্বলতে থাকুক, টকবক টকবক করে জ্বলতে থাকুক। আর ওই গরম তেল তৈরি করে ফেলো। হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে ফিরাউন যখনই হুকুম দিল, সঙ্গে সঙ্গে কড়াই আনা হলো, কড়াই আনা তেল গরম করা হলো। গরম তেলের ভিতরে গরম তেল আনা হলো, তেল এনে জ্বালানো শুরু হয়ে গেল। আর তেলগুলা পানি যখন জাল দেয়, তকবক 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 করে ফুটতে থাকে।
এখন এই পানি গরম করা হলো, এই তেল গরম করা হলো। তেল গরম করার পরে বলে এই তেলের ভিতরে ছোট কোনো একটা জন্তু ছেড়ে দেওয়া হোক, দেখি কেমন গরম হয়েছে। ফেরাউন কড়ার পাশে দাঁড়ায় রইল, আর ছোট্ট একটা জন্তু এই তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো। এত পরিমাণ গরম হয়েছিল, ওই তেলের ভিতরে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই যে জন্তুটা ছাড়া হয়েছিল, ছোট্ট একটা পশু ছাড়া হয়েছিল। কোনো কোনো কিতাবের ভিতরে আসছে ছোট্ট একটা পাখি ছাড়া হয়েছিল, কোনো কোনো কিতাবে আসছে ছোট্ট কোনো জন্তু ছাড়া হয়েছিল, কোনো মাংস ছাড়া হয়েছিল। ছেড়ে দেওয়ার সাথে সাথে ওই তেলের ভিতরে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওইটা পুইরা একদম কালো কয়লা হয়ে গিয়েছিল। ফেরাউন বলেছিল বুঝি এইবার লাল হয়েছে, এবার গরম হয়েছে, আসিয়াকে আনা হোক, আমার স্ত্রী আসিয়াকে আনা হোক। হাত বাঁধা অবস্থায় শারীরিক হোক আর এমনি হোক, খাদ্যের উপর হোক, সর্বোপরি সর্বনির্যাতন তার উপরে হয়ে গেল। তবু আহাদ শব্দ আল্লাহ রব মানতে কোনোভাবেই তার উপরে দ্বিধাদ্বন্দ্ব নাই, কিন্তু নিজের স্বামীর রব বলে মানবে না। কড়ার কাছে আনা হলো, কড়ার কাছে দাঁড়া দিয়ে তারপরও শুনতে চাই। বলো আসিয়া দেখো, এই যে গরম তেল তকবক তকবক করে, ভালো করে শুনো, কান খুলে শুনো, এই গরম তেলের ভিতরে তোমার ফেলানো হবে, এই গরম তেলের ভিতরে ফেলা তোমাকে শেষ করে দেওয়া হবে। তুমি বলো বলো, তুমি বলো আমার রব বলে মানলে তোমার আমি এখনই ছেড়ে দিব। আবারও আসিয়া আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যতক্ষণ পর্যন্ত আমার দেহে প্রাণ থাকবে আর ঠোঁট লড়বে, ততক্ষণ পর্যন্ত আমি এক বাক্যেই বলবো, স্বামী হিসেবে যতটুকু মানা যায় ততটুকুই মানবো, কিন্তু আমার রবের স্থানে কারো স্থান দিব না। জোরে বলি সুবহানাল্লাহ। বাধা হলো, ফেলে দেওয়া হবে। এমন সময় আল্লাহর বান্দি চিন্তা করে, আমার আর এই জমিনে থাকা হবে না, এই জমিন থেকে আমাকে শেষ চিরবিদায় নিতে হবে। আল্লাহর কাছে চিৎকার করে বললেন, যে দোয়াটা করেছিলেন সেই দোয়াটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তুলে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। দোয়া করি, ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমি যালিমিন। ওগো মালিক, ওগো আমার রব, আজকে আমি যে পর্যায় পর্যন্ত পৌঁছায়া গিয়েছি মালিক, হয়তো আমি দুনিয়ার জমিনে আর থাকবো না, এই জমিন থেকে আমার বিদায় নিতে হবে, আমার চিঠি এসে গিয়েছে বুঝি, হয়তো আমি ফিরআউনের কবল থেকে আর বাঁচবো না। আয় আল্লাহ, ইয ক্বালাত রাব্বি বিনি, আমার রব, ইনদাকা বাইতান ফিল জান্নাতি, রব আমি তোমার কাছে চাই, তোমার পাশে তুমি আমার একটা জান্নাতের ভিতরে ঘর বানায় দিও। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করলেন, আর বলতে লাগলেন, তোমার কাছে তুমি আমার জান্নাতি একটা ঘর বানায় দিও, ঘরটা এমন জায়গায় বানায় মালিক তোমার পাশে বানায়। ঠিক আল্লাহর এত এই বান্দির এই অবস্থা এত পরিমাণ পছন্দ হয়েছিল, এই কথাগুলো এত পরিমাণ ভালো লেগেছিল, আল্লাহর এই বান্দির আওয়াজটা এত ভালো লেগেছিল, আল্লাহ এই আয়াতটার ভিতরে ঢুকায় দিয়ে বললেন, ও আসিয়া তোমার জন্য আমার পাশেই তোমার জান্নাতে একটা ঘর হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এইভাবে নির্যাতনের উপরে নির্যাতন, ঘটনাটা আমি সংক্ষিপ্ত করে বলেছি, তার কারণ হলো সময় আমার জন্য সংক্ষেপ। আমাকে বলা হয়েছিল 10টা পর্যন্ত আলোচনা করার, অনেক লম্বা ঘটনা সংক্ষেপ করে বলছি, কারণ হলো সময় অল্পতার স্বল্পতার কারণে। ভাই দোস্ত বুজুর্গ আনে দিন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন ধৈর্য ধারণ করতে বললেন এই উপমা বোঝানোর জন্য আমি নিয়ে গিয়েছি। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে যারা যারা ঈমান এনেছে, ঈমান আনার পর আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন বান্দা তুমি সাক্ষ্য দিলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি সাক্ষ্য দিলা আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আমার রব নাই, আল্লাহ ছাড়া কোনো আমার প্রভু নাই। তুমি যখন সব কিছু সাক্ষী দিয়ে তুমি আমার পথে ঢুকে পড়লা, তুমি আমার খাঁটি বান্দা হয়ে গেলা। বান্দা তুমি শুনে রাখো আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি ঈমান আনবা, ঈমানের সাক্ষ্য দিবা, এটা হবে না তোমার উপরে পরীক্ষা আসবে না, তা হবে না। তোমার উপরে পরীক্ষা আসবে, তোমার উপরে জুলুম হবে, তোমার উপরে জেল হবে, তোমার উপরে নির্যাতন হবে, তোমার উপরে অভাব হবে, তোমাকে নিয়ে গীবত হবে, তোমাকে নিয়ে পরনিন্দা হবে, তোমাকে নিয়ে সমালোচনা হবে। বান্দা তুমি যা কিছু হোক না কেন, রোগ বালাই ডায়রিয়া যা হোক না কেন, তুমি যখন সব কিছু তুমি ধৈর্য ধারণ করে যখন ঈমানের উপরে তুমি যখন অবিচল থাকতে পারবে, ঈমানদার খাঁটি মুমিন মুত্তাকিন হয়ে যখন থাকতে পারবে, তখন তুমি খাঁটি ঈমানদারে পরিণত হয়ে আল্লাহর জান্নাত তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে। আমরা হলাম এমন ঈমানদার, আকাশে মেঘ যদি একটু বেশি হয় নামাজে আর যাই না, আছে না নাই? ঠান্ডা যদি একটু বেশি পড়ে মুয়াজ্জিন সাহেব বলেন সলাতু খায়রুম মিনান নাউম। আল্লাহর বান্দা লেফের মধ্যে শুয়ে পড়ে মুয়াজ্জিন আর ইমাম সাহেব ছাড়া, আছে না নাই? কত বড় ভাইটা আবার বলে আমি ইমানদার। ওরে যদি তুমি ইমানদার হবা, ঠান্ডায় তোমাকে নামাজে যাইতে নিষেধ করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? যদি তুমি ইমানদার হবা, রোগে তোমাকে ঠান্ডা করতে পারবে না, রমজানের রোজা তুমি ছাড়বা না, কথা বলেন ঠিক কিনা? যদি তুমি ইমানদার হবা, তাহলে তুমি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য তুমি পিছপা হবে না, সামনে আগাবা, কথা বলেন ঠিক কিনা? যদি তুমি ইমানদার হবা, এই জমিনে আল্লাহর আইন তুমি চাইবা, কথা বলেন ঠিক কিনা? যদি তুমি ইমানদার হবা, তোমার রিজিকের উপরে তুমি অবিচল থাকবে, তার থেকে তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে। কারণ আপনার আলোচনা শুন, আল্লাহ তাআলা বললেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এটা হলো হিদায়াত। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপরে যারা ঈমান আনবে, গায়বের উপরে যারা ঈমান আনবে। এখন গায়বের উপরে ঈমান আনা কেমন? ঈমানদারদের শাখা প্রশাখা বলতেছি। এখন গায়বের উপরে ঈমান আনা কেমন? এখন আপনারা বলেন, আমি বলি আল্লাহ আছে, আপনারা মানেন ফেল, আপনারা ফেল। মানে আমি যদি বলি আল্লাহ আছে, আপনারা বলবেন কি? বলেন আল্লাহ আছে না নাই? বলে আল্লাহ আছে। এইরকম আওয়াজ ইমানি পরীক্ষা? হ্যাঁ, অত সহজ না। পটাশ করে গুলি ফুটলে টায়ার বাস্ট, গুলি ফুটে তো 2 নম্বর টায়ার বাস্ট, সব বাড়ি, কথা কয় না? এরকম সময় গেছে নাকি? এরকম সময় গেছে নাকি? অবশ্যই গেছে। যদি শোনে দোকানে পুলিশ আইছে, সব বাড়ি। এবার যদি খোঁজ করে যায় সভাপতি সাহেব বসতে, সভাপতি সাহেব বাইরে যাও, বলে কোনে কিছু গেরে মনে বলে সংবাদ কি করলে মোড়ে পুলিশ। এ ভয় আর পাইয়ান না। উচ্চ স্বরে স্বতঃস্পর্ধ ভাবে হৃদয়কে স্পর্ধ করে জবান খুলে আওয়াজ দেব, আমাদের রবের নাম কি? আল্লাহ তাআলা বলেন কোন রবকে মানবা? ওই যে রবকে দেখা যায় না, তিনি হলে এমন একজন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এমন একজন রব, তিনি হলেন একজন পাওয়ারফুল রব, তিনি হলেন একজন শক্তিশালী রব, শ্রেষ্ঠ অতি দয়ালু, তিনি হলেন আমাদের রব।
হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। তিনি একজন পাওয়ারফুল রব, তিনি একজন শক্তিশালী রব, শ্রেষ্ঠ রব। রবের মতো কেউ আর নাই, এত শক্তিশালী পাওয়ারফুল আর কেউ নয়। ওই রবের প্রতি ঈমান আনো, অবিচল ঈমান। বলেন ওই রবকে দেখা যায়? ওই রবকে দেখা যায়? বলেন আপনারা জান্নাত দেখা যায়? গায়েবের উপর ঈমান আনার কথা বলছি, আপনারা বুঝতেছেন না? বলেন জান্নাত দেখা যায়, হাসর দেখা যায়, মিজান দেখা যায়, বলেন জাহান্নাম দেখা যায়, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ফেরেশতা দেখা যায়। বলেন নবী রাসূলদেরকে আমরা দেখতে পাইছি না? দেখে আমরা বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহর নবী বলেন আমার শেষ নবীর উম্মতেরা যারা না দেখে বিশ্বাস স্থাপন করেছে তাদের ঈমান হলো সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন, 100% খাঁটি ঈমানদার তারাই। জোরে বলি সুবহানাল্লাহ। না দেখে বিশ্বাস আনা এটা বড় শক্তিশালী। দেখে ঈমান আনা আর না দেখে ঈমান আনা ভীষণ ব্যাপার। তাহলে গায়েবের প্রতি ঈমান স্থাপন করা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ তাআলার গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করা। যা দুই চোখে দেখা যায় না, মোট কথা হলো যা দুই চোখে দেখা যায় না সেই কথা বলা হলো। যা দুই চক্ষু দিয়ে দেখা যায় না সেটা হলো গায়েবের প্রতি ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। আবার বলল তুমি যখন ঈমান স্থাপন করবে, যখন তুমি ঈমান আনবে, তোমার জন্য নামাজ। আল্লাহ বলে তোমার উপরে নামাজ। ওয়াসজুদু ওয়ারকাউ মা'আর রাকিঈন ওয়াসজুদু ওয়ারকাউ মা'আস সাজিদিন। তুমি ঈমান আনার সাথে সাথেই হলো তোমার উপরে নামাজ। এখন আপনারা বলুন এখানে আপনারা ঈমান আনছেন কিনা? ঈমান আনছেন কিনা কেনা দেখি দুই হাত তুলে দেখেন। ঈমান লিল্লাহি তাকবীর। এটা আওয়াজ দুই হাত ভালো করে উঁচুতে করে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এখন আমরা সবাই ঈমান আনছি, হাত নামান। আমরা ঈমান আনছি। এখন ঈমান আনার পরে সর্বপ্রথম আপনার আমার উপরে কাজ হলো, ফরজ বিধান হলো, হুকুম হলো নামাজ। এখন বলেন জোহরের নামাজ কিরা কিরা পড়ছেন? আপনারা হাত তুলে তো যারা নামাজ পড়ে থেকে অপমান করলেন, এবার এরা তো মামলা দেবেন, মানহানি মামলা। আমি হাত তুলতে কইছি নাকি? হ্যাঁ হাত তুলতে কইছি তাই? আলহামদুলিল্লাহ, বলার কারণ আছে। যারা নামাজ পড়েনি তাকে যদি এখন কিছু বলি এটা অপমানজনক হয়ে যাবে না? হ্যাঁ, বক্তাকে কথা ফেলে দিলে হবে না। আমি তো বলছি যে হাত উঁচু করেন কিনা কিনা জোহরের নামাজ পড়ছেন, কারণ আপনাদেরকে একটু স্যালুট দিলাম, কাছে নিলাম, অন্য কিছু বললাম। যারা নামাজ পড়লেন এরা এমনিতে অপমান হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ডাইরেক্ট যদি বলি কবেন হুজুর বালনা, এত সুন্দর ওয়াজ করলো, যা করলো, ও পরে কবেন বালনা। যখন ওর গায়ে বাঁধবে তখন বলবো ভালনা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি এই কৌশলের সাথে আপনার জন্য ফাঁস করলাম সবকিছু। কথা বলেন ঠিক কিনা? এখন সর্বপ্রথম ঈমান আনার পরে আপনার আমার ফার্স্ট টু ফার্স্ট কাজ হলো 5 ওয়াক্ত নামাজ। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? এখন 5 ওয়াক্ত নামাজ যে যা করেছেন সব বাদ, সব বাদ, সব বাদ। আল্লাহর কাছে তওবা করি, সব ভুল, সব ভুল, সব ভুল। ভুল তওবাকারী, কবুলকারী তিনি কে? তওবা করলে কবুল করবেন তিনি কে? তওবা কবুল করে নেবেন। এজন্য যা হয়েছে আল্লাহ মাফ করুক, তওবা করি। কালকে ফজর থেকে, আজকে তো আর ঈশা নাই, কোনো কিছু নাই, নামাজ হয়ে গেছে, ঈশা পর্যন্ত হয়ে গেছে, ফজর থেকে শুরু। ফজর থেকে নামাজ ধরবেন কিনা কেন আছে দেখো, দুই হাত দেখতে চাই। ইমাম সাহেব আছেন না? যে আপনি ইমাম সাহেব না? ভালো করে ছবি তুলে নেন কিনা কিনা নামাজ পড়ে যাচ্ছে। কালকে তো না যায় বসবেন, ওয়াদা করলি ভঙ্গ করে, এইটি হলো মুনাফিক। হ্যাঁ, এইটি হলো মুনাফিক, ঠিক কিনা? যে ওই যে মুনাফিকের খাসিলত কয়টা? 3টা। ওয়াদা করলে ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে, কথা বললে মিথ্যা বলে, যা বলে যদি 10টা সত্যি কথা কয়, 11টা কয় মিথ্যা কথা। কথা কয় নিকেন? যদি 11টা কথা কয় তা 10টা কয় ভুল, একদম মিথ্যা কথা তার নাই মোটে। এখন তো মিথ্যা কথা কয় একজন অ্যাভেলেবেল হয়ে গেছে। কি ফোন দিলে কনে ডাকায়, ওই পার হচ্ছি আমি, ডাকায় দেখা যাও বাড়িতে কেবল বের হচ্ছে বিচুলি কেটে। ও ফোনের টাকা পাবে, ফোন দিয়েছে কনে, এই এখন ফোন দেওয়ার সময় নাকি আমি এখন ঢাকায় বসুন্ধরা পার হয়ে আসতেছি। মিথ্যা কথা সহজ, কথা কয় না? যদি ইমাম সাহেব
ফোন দেয় নামাজের জন্য, ভাই আজান হয়ে গেছে নামাজে আসুন, ওঠেন, দেরি আছে একটু পরে দেরি আছে, আমি পারিনি। মিথ্যা কথা এখন সহজ, বলেন মিথ্যা বলা যাবে? মিথ্যা বলা যাবে? তাহলে 5 ওয়াক্ত নামাজের ওয়াদা করলেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। রমজান আসতেছে, আত্মশুদ্ধির মাস, সংশোধনের মাস, গুনাহ মাফের মাস। রমজান থেকে আপনি ওয়াদা করবেন, জানি না আমার কখন মৃত্যু হয়ে যাবে, এখন থেকে ওয়াদা করবেন রমজানে রোজা রাখবো, কালকে সকাল থেকে ফজরের নামাজ ধরে শুরু করব। আমার যদি মৃত্যু হয়ে যায় আজকে রাতের ভিতরে, আপনি রমজানের সব 5 ওয়াক্ত নামাজ আদায় করে সব আপনার আমলনামায় দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর ভান্ডার কম আছে? বলেন কম আছে? কম নাই। আল্লাহ বরকত দিয়ে দিবে, আল্লাহ আপনাকে কবুল করে নিবে। আল্লাহ কবুল করে সকলে বলে আমিন। এখন আপনাদের কাছে 3 নাম্বার যেটা বলবো, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা। এবার বলতো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখন একটু আওয়াজ দিয়ে বলুন, রিজিক দেশে কে? হলো না? আপনারা বলতে পারেন, হুজুর রিজিক যদি আল্লাহ দেয় তাহলে ঘের আমার করতে হয় কেন? আমি ঘের করে নিয়ে আসছি। বলে আমি রেনু মাছ ফলায়া নিয়ে আসছি, আমি ধান চাষ করছি তাই নিয়ে আসছি। বান্দা একটু ভালো করে বোঝো, যদি তুমি ধান চাষ করতা, করেছো ভালো কথা, যদি আল্লাহ ধানে যদি বিচি না দিত হতো কোন সারেরও শক্তি আছে? এই তো গত কয়দিন আগে ধান রোপণ করছিলেন, বুড়ায় বাসায় দিল, কে কয় মন নিয়ে আসছেন? তো রিজিক দেওয়ার মালিক কে? বলে রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। রিজিক দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা বললেন, এখন কি করো? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রিজিক দিলাম আমি আল্লাহ, তোরে রিজিক খাওয়াই দিলাম আমি আল্লাহ। এখন দেখবো কার কতটা ঈমান আসছে, কার কতটা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন আসছে, কার কতটা নামাজের প্রতি আগ্রহ হয়েছে, কার কতটা নামাজের প্রতি মহব্বত হয়েছে। এখন এই রিজিক আল্লাহর দেওয়া রিজিক। এবার এই দোস্ত বুজুর্গানে দিন, আজকে আমি রিজিকের মালিক, কালকে থাকবো না। যত বড় পাহাড় সমান রিজিক তুমি গোছায়ছ, বলবো তুমি একটা ফুরার অর্থ কামাই করতে পারো নাই। কথা বলেন ঠিক কিনা? বলে তোমার যদি টাইফয়েড রোগ হয়, সেই রোগের অর্থ তুমি কামাই করতে পারো নাই। এই জন্য ভাই দোস্ত বুজুর্গানে দিন, রিজিকের মালিক হলো আল্লাহ। আল্লাহ বলে, আল্লাহর বান্দারা যখন আমার দেওয়ার রিজিক থেকে একটা গভীর একটা কথা বলে যায়, গভীর একটা কথা বলে যায়, সেটা হলো রিজিক দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বলে, আমার রিজিক থেকে যদি আমার বান্দা আবার যদি আমার রিজিক ফিরায় দেয়, আমার কাছে যদি কিছু দেয়, আমার বান্দা রিজিক পাওয়ার কারণে আমি আমার বান্দা রিজিকের ভিতরে বরকত দিয়ে দেয়। অনেকে এই যে সামনে রমজান আসতেছে না, অনেকে হুজুর জাকাত দেওয়ার কথা বলেন, জাকাত দিলে মনে তো কমিয়ে যায়, লাখে যদি 2,500 দেয় কমিয়ে গেল না? আসলে আপনার ভুল ধারণা। আপনি জাকাত দিবেন, আপনার অর্থের হক আপনি পরিপূর্ণভাবে আদায় করবেন। প্রধান বক্তা আসছে না? কয়টা পর্যন্ত মাইরিয়ে ফেলবেন? যাই হোক, আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। যাই হোক, এখন রিজিক দিয়েছেন আল্লাহ। আল্লাহর বান্দারা যখন আল্লাহর রিজিক পায় যখন সন্তুষ্ট হয়ে যায়, এই রিজিক থেকে যখন আল্লাহর রাস্তায় ব্যয় করেন, আল্লাহ তাআলা ওই যে বললেন, মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা যদি 1 আমাকে দেয়, আমি বান্দাকে 10 দিয়ে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন 1 দিলে কত দেয় আল্লাহ? বলেন কত দেয়? অবিশ্বাস হয়? অবিশ্বাস হয়? আপনি দিয়ে দেখবেন, আপনি 10 টাকা যদি মসজিদে দান করেন, আপনি দেখবেন আল্লাহ তাআলা আপনাকে যে কোনোভাবে হোক আপনাকে দিয়ে দিবে। আর তার থেকে সবচেয়ে বড় বিষয় হলো, আপনি যখন আল্লাহর রাস্তায় বেশি বেশি সদকা করবেন, আল্লাহ তাআলা আপনাকে বালা মুসিবত থেকে হেফাজত করবে। আল্লাহ তাআলা আপনার বালা মুসিবত দূর করে দিবে। এজন্য ভাই দোস্ত বুজুর্গানে দিন, সম্মানিত মুসাল্লি বৃন্দ, আমাকে রিকোয়েস্ট করা হয়েছে, সেটা হলো আমি তো আদায় করতে পারি না, আমি বুঝিও না ভালো, আমি আদায় করতে পারি না, কিন্তু আপনাদের কাছে আসছি, আপনারা আমার মানে অতি নিকটবর্তী, আপনাদের কাছে মসজিদের ছাদ হবে। খুব কষ্টজনক কথা। যে ঘর হলো আল্লাহর ঘর, বলেন কার ঘর? আল্লাহর ঘর। এই ঘরটা হলো কার ঘর? না আল্লাহর ঘর। আপনার ঘর না, আল্লাহর ঘর। যে জমি দিয়েছে তার ঘর না, আল্লাহর ঘর। সূরা তাওবা 18 নম্বর আয়াত। ভুল বললাম না কিছু? তাহলে আল্লাহর ঘরের জন্য আপনি হবেন যদি
আপনি যদি টাকা না দিতেও পারে, যদি জুগাইলে হন, তাহলে তার জন্য আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহর ঘরে আমি জুগালে। আল্লাহ রসুলের সময় আল্লাহ রসুলের মসজিদ ছিলেন কেমন? খেজুর গাছ দিয়ে খুঁটি পোতা ছিল, খেজুর গাছ দিয়ে। প্রথম কালে খেজুর গাছ দিয়ে যখন নামাজ ফরজ হয়ে গেল, খেজুর গাছ দিয়ে জামাতের গুরুত্ব যখন ফরজ হয়ে গেল, তখন খেজুর গাছ দিয়ে একটা মসজিদ বানালো। কি করা যায়? সাহাবীদের মন এদিক ওদিক চলে যেতে পারে, ঘিরতে হবে, ঘিরার তো কিছু নাই, চাল দিতে হবে কিছু নাই। ওই সময় ওই জায়গার মরুভূমির ভিতরে, তোমার মক্কার ভিতরে শুধু খেজুর গাছের বাল্যে ছাড়া আর কিছু নাই। কি করা যায়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার করলেন, খেজুর গাছ পুঁতে ঘর বানানো হোক, আর এই খেজুর পাতা দিয়া এই ঘরটা ঘেরাও করা হোক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রসুল অর্ডার করলেন, এই মসজিদ নির্মাণ করা হলো, নামাজের জন্য মসজিদ নির্মাণ করা হলো, বাল্যের পাতা দিয়ে ছাউনি দেওয়া হলো, চারি সাইড দিয়ে ঘেরাও করা হলো। আল্লাহ রসুল আজান হলে নামাজে আসে। আল্লাহ রসুল দেখে, কি ব্যাপার, এই ঘরটা তো জীর্ণ শীর্ণ ঘর, বাল্যে দিয়ে যখন ঘেরাও করা হয়েছে, বাল্যের পাতা দিয়ে যখন ছাউনি দেওয়া হয়েছে, এর ভিতরে তো ময়লা আসার কথা, কিন্তু প্রতিদিনই আমি আসি, কোনো ময়লা পাই না। কি ব্যাপার, কোনো ময়লা তো আমি পাই না। সাহাবীদের কাছে প্রশ্ন করলেন, আমার সাহাবীরা, কি ব্যাপার, আমার বুঝে আসে না, এখানে হলো ময়লাপাতি হয়ে যাওয়ার কথা, আমি তো প্রত্যেক দিন মসজিদে আগে আগে আসি, আমি তো কোনো দিন কোনো ময়লা পাই না, মসজিদটা পরিষ্কার সাফাই দেখতে পাই, পরিষ্কার চকচিক্য দেখতে পাই। আল্লাহ রাসূলের সাহাবীর কাছে জিজ্ঞাসা করলেন, সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন, সাহাবীরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কোন বান্দি, তখন মহিলাদের মসজিদে আসা অনুমতি ছিল, আল্লাহর কোন বান্দি আমরাও চিনি না, প্রতিদিন নামাজের আগে আল্লাহর বান্দি এসে মসজিদটা সাফ করে দেয়, মসজিদের মহব্বত করে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালো চিনে না, এইভাবে জেনে গেল, আর কোনোদিন প্রশ্নও করলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক আগের একটি ঘটনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন পরে দেখে, কি ব্যাপার, আর তো মসজিদ চাকচিক্য দেখা যায় না, পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায় না। আল্লাহর নবী সাহাবীদেরকে প্রশ্ন করলেন, কি ব্যাপার, এই মসজিদ তো আর পরিষ্কার দেখতে পাচ্ছি না, কি হলো? তোমরা যে মহিলাটির কথা বলেছিলে, সে কেন আর পরিষ্কার করতে আসে না, কোনো সমস্যা হয়েছে? আল্লাহ রাসূল এত উদার মনের মানুষ ছিলেন, সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, না জানি কি হয়ে গেল, তাহলে আমরা দলবদ্ধ হয়ে যাই, তোমরা দেখতে যাই। আল্লাহ রাসূলের কাছে যখন এই কথাগুলো হলো, সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, তিনি মৃত্যুবরণ করেছেন, তিনি চির বিদায় নিয়ে চলে গিয়েছে, এই জন্য তিনি আর আসে না, মসজিদের খেদমত করতে পারে না। কিন্তু ওই মহিলার থেকে আমরা শ্রবণ করেছি, শুনতে পেরেছি, ততটুকু খোঁজ নিয়েছি, এই মসজিদ নির্মাণের জন্য অর্থ দেওয়ার মতো তার কোনো শক্তি নেই, অর্থ দেওয়ার মতো তার কোনো সম্পদও ভালো নেই, কিন্তু এই মসজিদের মহব্বতে তিনি অর্থ না দেওয়ার পরেও কিন্তু তিনি মসজিদের খাদেম হওয়ার জন্য এই খেদমতটা করে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা, আমি যেন দেখতে পাচ্ছি যে নারীটা আজকে এই মসজিদের প্রতি এত মহব্বত পয়দা করেছিল, মসজিদের জন্য এত কিছু করেছিল, মসজিদের প্রতি এত আগ্রহ পোষণ করেছিল, এত কষ্ট করেছিল, খেদমত করেছিল, আমি যেন দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন মহিলাটার আল্লাহর জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা মসজিদ বানায় দিয়েছে। আর সেই মসজিদের ভিতর আমি দেখতে পাচ্ছি সেই মহিলাটা ঝাড়ু দিয়া মসজিদ পরিষ্কার করতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আপনারা বলুন, মসজিদের সঙ্গে সম্পর্ক থাকার আর দরকার আছে না নাই? মসজিদের সঙ্গে সম্পর্ক থাকার দরকার আছে, কিন্তু একটা জিনিস বলি, এই মহল্লার ভিতরে যদি মসজিদ সুন্দর হয়, মানুষ বুঝবে এই মানুষগুলো দিন প্রিয়, এই মানুষগুলো ইসলাম প্রিয়, এই মানুষগুলো মসজিদ প্রিয়, এই মানুষগুলো কোরআন প্রিয়। কথা বলেন ঠিক কিনা? মসজিদ হলো আল্লাহর ঘর। আমি চাই না আপনারা এমন থাকতে, আমার বিল্ডিং এত সুন্দর হলো, আমার বাড়ি এত সুন্দর হলো, কিন্তু এই বাড়ির থেকে এই বাড়ি আমার সঙ্গে যাবে না, এই বাড়ি আমাকে সুপারিশ করবে না, এই বাড়ির কোনো পালঙ্গ আমার কাছে যাবে না, জার্মানি টাইস আমাকে সুন্দর করে আমাকে কবরে নিয়ে যাবে না। কিন্তু আল্লাহর ঘর তুমি নির্মাণ করো, কাল কিয়ামতের দিন মসজিদ তোমাকে ছেড়ে আল্লাহর জান্নাতে যাবে না। তুমি এটা বুঝলে না? এই মসজিদ এত সুন্দর বাড়ি বানালাম, থাই গ্লাস লাগাইলাম, এসি লাগাইলাম, এত সুন্দর করে বাড়িটা আমি মেরামত করলাম, এই বাড়ির থেকে তোমার জন্য শেষ খাটিয়া আসবে না। বলেন আসবে?
শেষ খাটিয়া আসবে না, গোসলের কাপড়টা আসবে না, কিন্তু তুমি অবহেলায় ফেলা রাখছো যে মসজিদ, ওই মসজিদ থেকে তোমার শেষ বিদায়ের খাটিয়াটা আসবে, ওই মসজিদ থেকে ইমাম সাহেব এসে তোমার জানাজা দিবে, ওই মসজিদে বারবার নামাজ বসে বসে তোমার জন্য দোয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি বলবো, আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, মসজিদের প্রতি আপনি মহব্বত পয়দা করবেন, মসজিদের সঙ্গে সম্পর্ক করবেন। আমি আপনাদের এত সময় আলোচনা করে শুনাইলাম, পা দুইটা ধরে বলবো, আমি চাই এই মসজিদের যে ঘাটতিগুলো আছে পূর্ণ আজকে হয়ে যাবে ইনশাআল্লাহ। মসজিদের জন্য কি প্রয়োজন? ছাদ, ছাদ দেওয়া হয়নি তাই? আচ্ছা, মসজিদে ছাদ দেওয়া হয়নি, খোয়া লাগতে পারে কেমন? কি টাকা ধরবেন না সিমেন্ট ধরবেন না বালু ধরবেন? সিমেন্ট। এরকম লোক এখানে আছে? আমি তো আসিনি কখনো। আছে? আচ্ছা, আমি চাই, কে আছেন